জাপানে বয়স্কদের যত্ন নেয়ার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা, হিউম্যানয়েড রোবট বা মানবিক গুণসম্পন্ন রোবট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মনে করা হচ্ছে। বিষয়টি মাথায় রেখে এমন রোবট তৈরির দিকে বিশেষ নজর দিচ্ছেন দেশটির গবেষকরা। দেশটিতে অস্বাভাবিক হারে জন্মহার কমে যাওয়ায় এমন পদক্ষেপ নিতে শুরু করেছে তারা। কর্মী সংকটে ভুগতে থাকা দেশটিতে আগামীতে এমন রোবটের বাণিজ্যিক উৎপাদন বৃদ্ধি পেলে উপকৃত হবে মানুষ বলে ধারণা করা হচ্ছে। বয়স্ক রোগীদের বিছানায় পাশ ফেরানো থেকে শুরু করে প্রয়োজনীয় সাহায্যের চাহিদা মেটানো, এমনকি ডায়াপার পরানোর মতো কাজ করতে সক্ষম এমন একটি মানবিক গুণসম্পন্ন রোবট এআইরেক নামের রোবটটি উঠে বসতে সাহায্য করা, মোজা পরতে সাহায্য করা, রান্না করা, কাপড় ভাঁজ করা ও গৃহস্থালির আরও কিছু কাজ করতে সক্ষম বলে জানিয়েছে এর নির্মাতা ওয়াসেদা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। We will need robots' support in providing medical and elderly care and in our daily lives. বয়স্ক নাগরিকের দিক দিয়ে অন্যতম দেশ জাপান। কর্মক্ষম জনসংখ্যার ধীরে ধীরে কমে যাওয়ার কারণে পরিচর্যা কর্মীর সংকটে দেখা দিয়েছে দেশটিতে। আগামী 10 বছরে 15 থেকে 64 বছর বয়সী জনগোষ্ঠীর সংখ্যা 9.3% হ্রাস পেতে পারে বলে ধারণা করা হচ্ছে, যা কঠোর অভিবাসন নীতির কারণে কর্মী সংকটে ভুগতে থাকা দেশটির মানব গুণসম্পন্ন রোবট তৈরির দিকে নজর দিতে বাধ্য হয়েছে। If such a robot were really created, I think it would be very helpful to us in the field. জেনকুকাই বয়স্ক পরিচর্যা কেন্দ্র পরিচালনাকারী সংস্থার চিফ অপারেটিং অফিসার তাকাশি মিয়ামোতো বলেন, যদি সঠিকভাবে নিরাপত্তা মূল্যায়ন করা হয় তবে রোবট ব্যবহার না করার কোনো কারণ থাকবে না। পরিচর্যা খাতে দীর্ঘমেয়াদী শ্রম সংকট আরও তীব্র হতে চলেছে এবং রোবটের সাথে মানব পরিচর্যাকারীদের একসাথে কাজ করা সময়ের ব্যাপার মাত্র। দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট।